আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মৌসুমিস কুইজিন। আজকে মৌসুমিস কুইজিনে কি থাকছে? বেগুন বাহার। আজকে শেয়ার করব বেগুন বাহারের রেসিপি। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবো। বেগুন আমি নিয়ে নিয়েছি এখানে দুইটি বেগুনকে মাঝখান দিয়ে এভাবে কেটে 4 ফালি করে নিব। ডাটা সহ নিয়ে নিয়েছি। একটা বেগুনকে এভাবে মাঝখান দিয়ে চিড়ে নেবেন। বটি বা দা দিয়ে করতে পারবেন খুব সহজে। আমি এভাবে করে নিয়েছি। তারপর পানিতে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, এতে করে কষটা বের হয়ে গিয়েছে। পানিটা ফেলে দিয়ে আমরা কাঁটা চামচ দিয়ে বেগুনটাকে এভাবে বেগুনের গায়ে এঁকে দিব, যাতে করে মশলাগুলো ভালো করে ভিতরে ঢুকে। এভাবে প্রতিটা বেগুন সাবধানে করে নিতে হবে। সবগুলো বেগুন হয়ে গেলে এখন আমরা করে নিব হচ্ছে মেরিনেট। বেগুনকে মেরিনেট করার জন্য হলুদ দিয়ে দিব সামান্য, দিয়ে দিব অল্প করে লাল মরিচের গুঁড়ো, লবণও দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু। এবার হাত দিয়ে আলতো করে সবকিছু মেখে নিতে হবে, যাতে করে বেগুনের গায়ে মশলা ঢুকে। পুরোটা এভাবে আমরা মেখে নিব। মাখা শেষে মেরিনেট করার জন্য রেখে দিব এক সাইডে। তারপর আমরা আরেকটা প্রসেসে চলে যাব। এখানে বাটিতে আমি দই নিয়ে নিয়েছি। এখানে হোমমেড দই আছে, দইয়ের পানিটা সহই আমি নিয়ে নিলাম। আপনারা দইটা ফেটিয়ে নেবেন। আধা কাপের মতো দই নিয়ে নিয়েছিলাম। এবার সর্ষে গুঁড়ো দিয়ে দিব, অল্প করে সর্ষে গুঁড়ো দিবেন 1 চা চামচের মতো। তারপর দিব আমরা হলুদও দিব আধা চা চামচ করে। দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরে যদি মনে হয় আবার লাগবে তখন দিব। চিনি দিব 1 চা চামচের মতো। এবার সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো রেডি। এবার আমরা মেন প্রসেসে চলে যাব। ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিয়েছি। আমি ভাজা তেল ইউজ করছি, মাছ ভাজার তেল ছিল। এবার বেগুনগুলো এখানে ভেজে নিব। এভাবে উল্টে সাবধানে দিতে হবে। আগুন কিন্তু একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে ভাজাটা ভালো হবে। এভাবে সবগুলো দিয়ে দিলাম। এবার উল্টে দিব। সাবধানে উল্টে দিতে হবে। এক পিঠ হওয়ার পর এভাবে আমরা আরেক পিঠও ভেজে নিব। বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। এভাবেও কিন্তু ভেজে আপনারা খেয়ে নিতে পারবেন। আমার তো এখনই দেখে লোভ লাগছে। বেগুন ভাজা কার কার পছন্দ বলেন তো, জানতে চাই, কিন্তু কমেন্টে শেয়ার করবেন। বেগুন ভাজা শেষে এখন আমরা এটা উঠিয়ে নিব। উঠিয়ে নিচ্ছি বেগুন ভাজা। বেগুন ভাজা শেষে আমরা যে তেলটা আছে ওই তেলটাতে বাকি প্রসেসটা করব। এখন বেগুন ভাজা এক সাইডে রেখে দিলাম। 5 ফোড়ন নিচে অল্প করে, শুধু ফ্লেভারের জন্য 5 ফোড়ন দিয়ে পরে আবার এগুলো উঠিয়ে নিব। আমি শুকনো মরিচ দিচ্ছি 3টি, আস্তই দিচ্ছি, ভেঙেও দিতে পারবেন। যে কেউ চাইলে সরিষার তেল দিয়েও করতে পারবেন। আমি কিন্তু সয়াবিন তেল দিয়েই করছি। এবার 5 ফোড়নগুলো আমি উঠিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। আধা কাপের মতো পেঁয়াজ পেস্ট আছে, বা 2টি পেঁয়াজ পেস্টও ইউজ করতে পারবেন। পেঁয়াজগুলো এভাবে একটু মিক্স করে আমরা রসুন দিয়ে দিব। রসুন আছে 2 টেবিল চামচ। এখানেও এটা পেস্ট করা আছে, চেষ্টা করবেন পেস্ট করাগুলো ইউজ করতে। এগুলো এবার ভাজা ভাজা করে নিতে হবে। এভাবে একটু লাল লাল করে ভেজে নিব আমরা, না হলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যেতে পারে।
তারপর ওই যে মেরিনেট করা জিনিসটা আমরা দিয়ে দিব, যেটা আমরা মশলাগুলো রেডি করে রেখেছিলাম। একটু পানিও দিয়ে দিলাম একসাথে। এবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে দিব। ঝোলটা একটু ফুটে আসলে আমরা বেগুন দিয়ে দিব পরে। ঢাকনা উল্টিয়ে নিলাম। এবার একটু দেখে নিচ্ছি কিরকম হলো গ্রেভিটা। এবার বেগুন দিয়ে দিব। আস্তে আস্তে করে বেগুনগুলো দিয়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে চেক করব। গ্রেভিটা ঘন হওয়া অবধি আমরা ওয়েট করতে থাকবো। এতে করে বেগুনগুলোও সিদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা বেগুন একটু কম ভেজেছিলাম, তাই এটা ভিতরে মশলা ঢোকার জন্য বেগুন আগে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি তেল। আমি একটু ভাজা তেল উঠিয়ে রেখেছিলাম, সেটাই বেগুনের গায়ে দিয়ে দিলাম। গ্রেভিটা আমার মোটামুটি ঘন হয়ে এসেছে। এবার এভাবে একটু গ্রেভি নিয়ে উপরের বেগুনে এভাবে দিয়ে দিব। তারপর এগুলো আস্তে করে উল্টে দিব। সাবধানে উল্টে দিবেন। এবার দিয়ে দিচ্ছি আস্ত ছোট ছোট কাঁচামরিচ, এতে করে ফ্লেভার ভালো আসবে। তারপর ধনেপাতা কুচি দিয়ে দিব। এবার চুলো অফ করে ঢাকনা দিয়ে রাখবো। এতে করে আমাদের রেসিপিতে আসবে দারুণ একটি ফ্লেভার। এবার ঢাকনা উল্টিয়ে চেক করে নিচ্ছি। এবার পরিবেশনও করে নিব। আমাদের বেগুন বাহার রেডি হয়ে গেল, আমাদের বেগুন বাহারের রেসিপি। এবার আমি সাবধানে উল্টে নিব। এই যে এভাবে উঠিয়ে নিতে হবে। সবগুলোই উঠিয়ে নিলাম আমি। এইভাবে বেগুন বাহার বানিয়ে ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। স্পেশাল দিনেও আপনারা এটি রাখতে পারবেন। পোলাওর সাথেও কিন্তু খেতে দারুণ মজার। এই নিউ রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভাল লাগবে। আজকের মতো আল্লাহ হাফেজ।